শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে ফিরবেন। এদিকে শেখ হাসিনাকে সরকার আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে ভারত সরকারের কাছে। কিন্তু শেখ হাসিনা ফিরতে তিনটি কঠিন শর্ত। সেই তিনটি বিষয়ে চূড়ান্ত ফয়সালা হলেই ফিরবেন শেখ হাসিনা। তিনটি বিষয়ে ফয়সালা করতে দেন দরবার চলছে। মধ্যস্থকারী ভূমিকায় রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিপাঠী। দীনেশ ত্রিপাঠী ছোটাছুটি করছেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও বৈঠক হয়েছে। একটি বিষয় উল্লেখযোগ্য, সেই তিনটি কঠিন শর্ত বাংলাদেশ সরকার দেয়নি, দিয়েছে শেখ হাসিনার পক্ষে ভারত। ১ নাম্বার শর্ত, শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। কোনো সাধারণ বাহিনী দিয়ে নিরাপত্তা দিলে হবে না। শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে এসএসএফ, আর সেই এসএসএফ এর সকল সদস্য হবে শেখ হাসিনার পছন্দের পরীক্ষিত সদস্য। আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষিদ্ধের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নিতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম চলমান রাখার নিশ্চয়তা দিতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করা যাবে না। শর্ত নাম্বার ৩, আইনি পদক্ষেপ। শেখ হাসিনা ফিরলে সরাসরি গ্রেপ্তার করা যাবে না। প্রয়োজনে শেখ হাসিনার জন্য নিরাপদ স্থানে বিশেষ আদালত বসাতে হবে। সেখানেই তিনি আত্মসমর্পণ করবেন এবং তাকে তাৎক্ষণিক জামিন দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফাঁসির রায় ঘোষণা করেছে সেটিকে অবৈধ ঘোষণা করতে হবে। এই তিনটি বিষয়ে চূড়ান্ত ফয়সালা হলে ২৪ ঘন্টার মধ্যে শেখ হাসিনা ফিরবেন বা ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে। এবং শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য ভারতের রয়ের প্রধান বাংলাদেশ সফর করেছেন। কিন্তু এখানে আরো একটি বিষয় রয়েছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সারা দুনিয়াকে জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। কিন্তু এখানে শেখ হাসিনার পক্ষ থেকে ভারত যে শর্ত দিয়েছে তাতে করে মনে হচ্ছে শেখ হাসিনা প্রত্যাবর্তন করবেন না, শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ করবে বাংলাদেশের কাছে, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে ভারত। এই যে তিনটি কঠিন শর্ত, এটি কি মানা এই সরকারের দ্বারা সম্ভব? কিন্তু পরিস্থিতি বলছে যদি তারেক রহমানের সরকার এই শর্তগুলো মেনে না নেয় তাহলে পরিস্থিতি আরো বেশি জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, বোঝা যাচ্ছে তিনি ডিসেম্বরের মধ্যে যে কোনো ভাবে বাংলাদেশে ফিরে আসবেন।